আরে সবার মতো নাকি আমার বয়ফ্রেন্ড, ও স্পেশাল। হ্যালো, কি একটা অবস্থা তাই না? এটা ছেলের জন্য যদি দুটা মেয়ে অপেক্ষা করে, আসলে না ছেলেটা পানিশমেন্ট হওয়া উচিত তাই না? ও হচ্ছে আমার ফিউচার, শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে জানানো বাকি আছে, সব কিছু কমপ্লিট আমাদের সামনে। ওর ভাইয়ের এত পাওয়ার, ওর ভাই যে অফিসে আসছে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয়। আমরা তো চিন্তা করছি আমি আর নিতু তোমার অফিসে একদিন যাবো তোমার ভাইয়ের সাথে দেখা করতে, এত বড় পাওয়ার। আরো নিতে না তোমার ভাইয়ের অফিসে ভাই পানি পানি পানি, তোমার চটপটি খেতে হবে না। কেউ কিসের ছবি? সিকিউরিটি গার্ড। তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আজকে আমার ফ্রেন্ড আমাকে কিছু সেন্ড করে সেই স্ক্রিন আমার দেখতে হয়, সবার সামনে আমি হাসি পাত্র করলাম। তো তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে দেখো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। তোমার সিকিউরিটি গার্ড প্রতারক। আরে এক ইন্টারভিউ দিয়ে এগিয়ে থাকলে একটা হয় না, আরেকটা হবে, একটা অভিজ্ঞতা একটা, তাই না? বারবার করছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, ওই ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? গেলাম ইন্টারভিউ দিতে, সমুদ্র চাকরি হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। ভাই আপনি আমার স্যার, আপনি আমার বস। কত মানুষ আমি ছেড়ে দিয়েছি, আমার স্বপ্ন আছিল আমার বাইরে আমি ছেড়ে দিই। আমার ভাই আমার বস, আমার বস আমি ছেড়ে দিচ্ছি, এটা তো আমার গর্বের ব্যাপার। স্যার স্যার এটা আপনি কি করলেন? আমার প্রস্তাব আসছে, কালকে তো বিয়ে যাবো, পাত্রী দেখতে যাবো, পছন্দ হলে ওইখানে এঙ্গেজমেন্ট করতে। আমি বিয়ে দিয়ে করতে হবে না, তুমি বিয়ে করো, আমি বিয়ে করতে আমি বিয়ে করতে মনে হয় ওখান থেকে মনে হয় না। জি জি ওকে, দেবে না মাসা মা? হ্যাঁ বলো। এই মাসা কোথায়? নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসো। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলো বলতে হলো আমার। তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, কিন্তু জানি আমার রাগটা একটু বেশি। সরি। এখন
এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আমার কথা মানে আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপর। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বলবো এটা শুনলা, তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। ভালো তো আমিও বসছিলাম জানি, তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে নিতে হবে। আমার কথা কিন্তু শুনতে চাই। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবে? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হবে না। অবস্থান দেখে যে মানুষটা চলে যায় সে আর যাই হোক, যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আসছে তোমার বাবার বস। ভালো তো ছিল, লেখাপড়া ভালো, দেখতে শুনতে ভালো, না করলে কেন? সারা জীবন আমার দুটোটা করছো ভাই, পৃথিবীতে কোনো বাপ মা করে না। আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এগুলো যদি চলে যায় সেটা আমি কেমন দিয়ে দেবো? মাই ছেলে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসি। তো আমার ভাইদের ছোট করে সে যাই হোক, আমার বউ হইতে পারে, এই বিয়ে করতে পারবো না। রিকোয়েস্ট করবো সারা জীবন আমি তোমার দয়া থাকতে যাবে।